ওয়েলকাম ব্যাক 56 ভোগের সেকেন্ড পার্ট। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আর আমরা যে আগের পার্টে প্রিপেয়ার করছিলাম যে কি কি খাবার তৈরি হচ্ছে, এখন সময় হচ্ছে পুরো পরিবেশনের। আস্তে আস্তে আমরা ঠাকুরের সিংহাসনটা পুরো মালা দিয়ে সাজিয়ে নিলাম এইভাবে, যেটা দিদান সকাল সকালই করে নিয়েছিল। আর উপরে পুরো কলা পাতার উপরে খাবারগুলোকে ঠিক আস্তে আস্তে করে সাজানো হয়েছে, যাতে একটার গায়ে আরেকটা না লাগে। কিন্তু ভগবানকে নিবেদন করা প্রত্যেকটা খাবারের উপরে আমরা কিন্তু তুলসী পাতা দিই, যাতে এতক্ষণে যে খাবারের মধ্যে শুদ্ধতা বজায় থাকে। এর পিছনে আরও কিছু রিজন আছে, বাট সেটা আমার এখনও অতটা জানা নেই। যথারীতি প্রিপেয়ার করতে করতে বাবা রেডি হয়ে চলে এসেছে। উনি আজ ব্রাহ্মণ, উনি আজ পুজো দেবে, তাই জন্য আমরা সব জিনিস আস্তে আস্তে দিয়ে তার উপরে সব কিছুতে তুলসী পাতা দিয়ে দিই। তাই এতে কি হয়, এটার পিছনে কিছু রিজন আছে, যেটা আমি পরে দিদানকে জিজ্ঞাসা করে জানাবো। পুজো স্টার্ট। এখানে বাবা আরেক বাবাকে একটা ধুতি পাঞ্জাবি সেট দিল, আর সেটা নিজের হাতেই তাকে পুরো জামাটা গ্রুমিংটা করে দিল, যেটা হয়তো যারা লাভ ম্যারেজ করে তারাই বুঝতে পারবে যে এর খুশি কতটা যখন দুটো ফ্যামিলি এক হয়ে থাকে। সবাই মিলে ভোগ নিবেদনের পরে কিছুটা সময় আমরা বাইরে কাটাই। তারপরে যখন কীর্তন হয়, সবাই সবাইকে চন্দনের ফোঁটা দিচ্ছে। নামগান করার পরেই এটা হয় এখানে। তারপরে ভগবানকে খাইয়ে দেওয়ার পরে তাকে আবার রিচুয়াল আছে মুখ মুছিয়ে দেওয়া। তো খাওয়ানোর পরে আবার নামগান করার পর এইভাবে মুখ মুছিয়ে দেওয়ার। আর যারা যারা পুজো করবে তাদের প্রত্যেকেই 56 ভোগের অল্প অল্প করে সবটাই খেতে হয়।